মাত্র 15 বছর বয়সে নিজের মাকে খুন করে সে। ধুরন্ধর ছবির সেই রহমান ডাকাতকে চেনেন? বাস্তবে ছিল আরও ভয়ঙ্কর ও নৃশংস। সিনেমার পর্দা যা ছুঁতেও পর্যন্ত পারেনি। সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অভিনীত এবং আদিত্য ধরে পরিচালিত ছবি ধুরন্ধর, যার মুখ্য চরিত্রে রণবীর সিং থাকলেও দর্শকদের নজর কেড়েছে খলনায়কের চরিত্রে অক্ষয় খান্না অভিনীত রহমান ডাকাতের চরিত্র। কিন্তু আপনি কি জানেন কে ছিল এই রহমান ডাকাত? 1976 সালে পাকিস্তানের করাচির অসামাজিক কার্যকলাপের আতুরঘর লিয়ারি এলাকায় জন্মগ্রহণ করে আব্দুল রহমান। বাবা ও কাকা ছিলেন এলাকার কুখ্যাত মাদক পাচারকারী ও তোলাবাজ। ছোট থেকেই হিংসা, রক্ত, খুন খারাপি যেন জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল রহমানের। 15 বছর বয়স হতে না হতেই শুরু করে খুন করা। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 1995 সালে। পুলিশের হেফাজত থেকে পালানোর কিছুদিন পরেই রহমান নিজের মাকে গুলি করে হত্যা করে। পুলিশের কাছে তার দাবি ছিল মাই নাকি তার সব খবর পুলিশের কাছে দিয়েছিল। 1995 সালে গ্রেপ্তার হয়ে প্রায় 2.5 বছর জেলে থাকার পর আদালতে নিয়ে যাওয়ার পথে সে পালিয়ে যায়। এরপর বালুচিস্তানে গিয়ে নতুন দল গঠন করে। 2000 সালের শুরুর দিকে লিয়ারির সবচেয়ে ক্ষমতাবান গ্যাং লিডার হয়ে ওঠে রহমান ডাকাত, আর তার সঙ্গে বাড়তে থাকে রাজনৈতিক প্রভাবও। শেষ পর্যন্ত 2009 সালে পুলিশের সঙ্গে সংঘর্ষে রহমান ডাকাত নিহত হয় বলে পুলিশ সূত্রে দাবি, যদিও এই এনকাউন্টার ঘিরে আজও রয়েছে বিতর্ক।